এডুকেয়ার প্ল্যানেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 19-এর 1-এর দাগে 4 পর্যন্ত অঙ্ক আমরা করেছিলাম। তো আজকে আমরা 2-এর দাগের থেকে অঙ্কগুলো করব স্টার্ট। 2-এর দাগের যে 1 আর 2-এর অঙ্কটা বলেছে, এখানে বলে দিয়েছে যে প্রত্যেক যে বিন্দুগুলো রয়েছে তো তাদের সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করেছে। তো দেখো, মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য একদম সহজ একটা ফর্মুলা আছে। কীরকম দেখো, যদি দুটো বিন্দু হয় এবং x1 y1 আর একটা বিন্দু যদি হয় x2 y2, তাহলে তাদের মধ্যবিন্দুর অর্থাৎ এই দুটো বিন্দু যদি যোগ করো এবং তাদের মধ্যবিন্দুর যে স্থানাঙ্কটা হবে সেটা কি হয়, সেটা হয় x1 প্লাস x2 তাকে 2 দিয়ে ভাগ, কমা y1 প্লাস y2 তাকে 2 দিয়ে ভাগ। কেন 2 দিয়ে ভাগ হবে? কারণ যদি মধ্যবিন্দু হয় তাহলে যেটা m:n ছিল সেটা হয়ে যাবে 1:1 অনুপাত। সেই জন্য এখানে 1 আর 1 যোগ করলে নিচে হবে 2। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দু বের করার জন্য একটু সংক্ষেপে মনে রাখবে এটাই যে প্রথমে x এর স্থানাঙ্কগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, আর শেষে y এর স্থানাঙ্কগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এই হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার ফর্মুলা। তাহলে 2-এর দাগের 1 যে অঙ্কটা বলেছে এখানে হচ্ছে 5,4 ও 3,-4 বিন্দুদ্বয়ের বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে। প্রথমে x এর কোঅর্ডিনেটগুলো যোগ করবে, অর্থাৎ 5 যোগ 3 তাকে 2 দিয়ে ভাগ করবে, কমা তারপরে y এরগুলো যখন করবে 4, তারপরে যোগ আবার -4, তাহলে প্লাস আর মাইনাস যদি থাকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 4, দেখো প্লাস তারপরে কি আছে -4, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস আর হয়ে যাবে 4 তাকে 2 দিয়ে ভাগ। তাহলে কত হবে দেখো, 5 আর 3 যোগ করলে হয়ে যাবে 8, তার নিচে 2, আর 4 থেকে 4 বাদ দিলে 0, তার নিচে 2। তাহলে অ্যান্সার কত হবে দেখো, 2 আর 8 কেটে এটা হবে 4, আর এটা 0 ওপরে থাকা মানে সেটা হয়ে যাবে 0। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। 2-এরটা কী হবে দেখো, আমি আর এত লিখছি না, তোমরা লিখে নেবে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেখো কত হবে। দ্বিতীয়টা যেটা বলেছে 6,0 আর 0,7, তাহলে 6-এর সাথে প্রথমেরগুলো যোগ করবে, অর্থাৎ 6-এর সাথে 0টা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবে, কমা 0-র সাথে 7টা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবে। তাহলে স্থানাঙ্ক কত হবে দেখো, 6-এর নিচে 2, কমা এটা হয়ে যাবে 7-এর নিচে 2। তাহলে অ্যান্সার কত পাবে দেখো, 2 আর 6 কেটে কত হয়ে যাবে 3, 7-এর 2। এইটা হবে অ্যান্সার। এরপরে আমরা 3-এর দাগের অঙ্কটা করব। দেখো কি বলেছে দেখে নিই। 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি। তাও কি অনুপাতে যখন এরকম কোশ্চেনে বলা থাকবে তখন ধরে নেবে যে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, এটা ধরে নেবে। দেখো 3-এর দাগেরটা, এখানে প্রথমেই লিখবে যে ধরি m:n অনুপাতে p বিন্দুতে, যে কোনো একটা বিন্দু ধরে নেবে যে p বিন্দুতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, এটা ধরে নিলে। এবারে তুমি বলো যে p বিন্দুর স্থানাঙ্ক কত হবে। দেখো, যেহেতু তুমি ধরে নিয়েছো m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, তাহলে এখানে যে দুটো বিন্দুকে বিভক্ত করেছে সেই দুটো বিন্দু হচ্ছে কি 4,6 আর 3,5। তাহলে বলো এখানে যে 4 আছে এই 4টা, আর এখানে যে 3 আছে এগুলো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। ঠিক
4 আর 3 মনে রাখবে, এটা x1 এটা x2। সূত্রে কি ছিল, m x2 অর্থাৎ m এর সাথে কোনটা গুণ হবে, x2 অর্থাৎ 3 প্লাস অন্তস্থভাবে হলে প্লাস হয়, তারপরে n ইন্টু x1 মানে কত, x1 মানে হচ্ছে দেখো অঙ্কে দেখো x1 মানে যেটা প্রথমের পয়েন্ট x এর স্থানাঙ্ক 4, আর নিচে কি হয় m প্লাস n কমা, এবার সেম হচ্ছে y এর জন্যও করতে হবে, অর্থাৎ m এর সাথে y2 নিতে হবে, আর y2 মানে 5, যেটা একদম লাস্ট পয়েন্ট আছে। এরপরে কি আছে দেখো, প্লাস n ইন্টু কত হবে y1 মানে 6, আর তার নিচে m প্লাস n। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো নিচে কি হবে, এটা 3m প্লাস 4n, নিচে m প্লাস n কমা, এটা হবে 5m প্লাস 6n, তার নিচে হবে m প্লাস n। দেখো এখানে যে পি বিন্দুর কথা বলা হয়েছে, এই পি বিন্দুটা এখানে বলে দিয়েছে 1,3। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক এখানে একটা ফর্মুলার সাহায্যে আমরা বের করলাম, কিন্তু বইতে আবার ওই বিন্দুটাই বলে দিয়েছে 1,3। পি বিন্দু স্থানাঙ্কটা কত, 1,3। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুযায়ী কি লিখতে পারি, দেখো তুলনা করবে যে এইখানে স্থানাঙ্ক কি আছে, এইটা রয়েছে তো, আর এখানে স্থানাঙ্ক রয়েছে 1,3। তাহলে আমরা বলতে পারি 1-এর সাথে কোনটা সমান, এই পার্টটা সমান, এটা 1-এর সাথে সমান, আর 3টা কার সাথে সমান হবে, এই y স্থানাঙ্কের সাথে সমান। বোঝা গেছে? তো যে কোনো একটা পার্ট ধরে তুমি করবে, অঙ্কটা হয়ে যাবে। দেখো 3m প্লাস 4n, তার নিচে m প্লাস n সমান সমান কত হবে, 1। ঠিক আছে, তো এইটা ধরে আমরা অঙ্কটা করে ফেলতে পারি, অথবা তুমি চাইলে 5m প্লাস 6n, তার নিচে m প্লাস n, এটা সমান সমান তুমি 3 ধরেও অঙ্কটা করে ফেলতে পারো। বা যদি তুমি কোনাকুনি গুণ করো, তাহলে 3m প্লাস 4n সমান সমান m প্লাস n এর সাথে যদি 1 গুণ করো, তাহলে সেটা m প্লাস n হয়ে যায়। তো mগুলোকে একদিকে করো, তাহলে 3m, mটাকে এদিকে ডান দিকের mটাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে মাইনাস m হয়ে যাবে। আর ডান দিকে রয়েছে n, আর বাঁ দিকের প্লাস 4nটাকে যদি ওই দিকে লেখো, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস 4n। 3m থেকে একটা m যদি বাদ দাও, এটা হয়ে যাবে 2m, আর n থেকে 4n বাদ দিলে হয়ে যাবে 3n মাইনাস 3n। কম থেকে বেশি বাদ দিলে মাইনাস আসে। তো m তার নিচে n সমান সমান কত হবে, দেখো মাইনাস 3-এর নিচে 2। বোঝা গেছে? m এর সঙ্গে যেটা থাকবে সেটা নিচে গেল। এখানে যে মাইনাসটা এলো, এর অর্থ কি, এর অর্থটা হচ্ছে, অতএব দেখো মাইনাসের যে অর্থ এখানে বোঝায় সেটা হচ্ছে, আমরা ধরেছিলাম অন্তস্থভাবে, দেখো লেখা আছে ধরেছিলাম অন্তস্থভাবে, এসেছে অ্যান্সার মাইনাসে, তার মানে এটা অন্তস্থভাবে হবে না, এটা হবে বহিস্থভাবে। তাহলে উত্তরটা কি লিখবে, অতএব 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, এইটা লিখে দেবে। তো মাইনাস থাকার অর্থ কি, যা ধরেছিল তার উল্টোটা হবে বহিস্থভাবে। ক্লিয়ার? এরপরে আমরা 4-এর দাগেরটা করব। দেখো 4-এর দাগেরটা কি বলেছে, আমরা প্রথমে পড়ে নিই। 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। ভালো করে বুঝবে যে y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা আমাদের হিসাব করতে বলেছে। তাহলে এখানে দেখবে আমরা যে অক্ষগুলো আঁকি, ঠিক আছে, এটাকে x অক্ষ ধরি, এটাকে y অক্ষ ধরি, ঠিক আছে, তুমি চাইলে চেঞ্জ করতে পারো, কিন্তু অঙ্কটা যে কোনো একটা নিয়মিত করতে হবে তোমাকে, সেই জন্য এইভাবেই করবে। এটা এদিকে x রাখবে, এটা y রাখবে। বলছে যে y অক্ষকে একটা সরলরেখা কি অনুপাতে ছেদ করেছে। তাহলে কোনো সরলরেখা তুমি টানো, যে সরলরেখাটা এমনভাবে টানবে যেন ওই সরলরেখাটা y অক্ষকে টাচ করে বা কোথাও এক জায়গায় ছেদ করে, ঠিক আছে। তাহলে তুমি বলো যে বিন্দুতে ছেদ করবে সেটা কি হবে, সেখানে হচ্ছে x এর ভ্যালুটা 0 হয়ে যায়, x এর ভ্যালু 0। তাহলে y অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্কটা তুমি এটা লিখতে পারো 0, y এর ভ্যালু যা খুশি হতে পারে, ঠিক আছে, কিন্তু x এর ভ্যালুটা এখানে 0। আচ্ছা, x এর ভ্যালুটাকে কি বলা হয়, ভুজ, আর ওয়াইটাকে বলা হয় কোটি। এটা একটু মনে রাখবে,
ঠিক আছে, তো এখানে তার মানে ভুজ 0 হয়ে যাবে। তাহলে যে বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করবে তাহলে সেই বিন্দুতে ভুজের মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 4 দাগের অঙ্কটা এইভাবে করবে, লিখবে যে ধরি m/n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে, এটা ধরে নিলে। এবারে লিখবে যে অতএব যে বিন্দুতে বিভক্ত হয়েছে তার ভুজ সমান সমান, দেখো এক্সের যে ভ্যালুটা আছে সেটা তুমি কিভাবে পাবে? দেখো এম যে সূত্রটা হয় সেই স্থানাঙ্কে শুধু এক্সের কথাটা ভাববে। অন্তস্থভাবে যদি বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে যে বিন্দুতে বিভক্ত হয় তার যে স্থানাঙ্কটা বের করতে হয় সেখানে শুধু প্রথমের পার্টটা নেবে, অর্থাৎ এক্সের যে মানটা সেটা তুমি বলবে। তাহলে কত হবে? m(x2) মানে এখানে কোনটা? -9। তাহলে m (-9) বোঝা গেছে। তারপরে কি করবে? প্লাস n x1 মানে কত? 7, আর তার নিচে m + n বোঝা গেছে, সমান সমান উপরেরটা হবে -9m + 7n, তার নিচে কত হবে? m + n। এবারে লিখবে যে যেহেতু বিন্দুটি y অক্ষের ওপর অবস্থিত তাই ভুজ সমান 0 হবে। অতএব তাহলে আমরা বলতে পারি যে -9m + 7n তার নিচে m + n সমান 0। তাহলে এটা হয়ে যাবে -9m + 7n, কোনাকুনি গুণ করছি অর্থাৎ 0-র নিচে নেই মানে 1 ধরতে পারো। তাহলে -9m + 7n এটার সাথে যদি 1 গুণ করো তাহলে -9m + 7nই হবে, আর m + n এর সাথে 0 গুণ করলে অলওয়েজ 0 হবে। বা দেখো এখানে পড়ে থাকবে -9m, আর এই +7টাকে যদি সমান চিহ্নের পরে লেখো হয়ে যাবে -7n, মাইনাস আর মাইনাস কেটে দাও, m/n সমান সমান কত হয়ে যাবে? 7-এর নিচে 9। বা তুমি বলতে পারো m/n সমান সমান 7:9। বোঝা গেছে? তাহলে উত্তরটা হবে 7:9 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। ক্লিয়ার? এরপর আমরা 5-এর দাগেরটা করব। প্রমাণ করি যে a ব্র্যাকেটের মধ্যে 7,3, বি ব্র্যাকেটের মধ্যে 9,6, আর সি ব্র্যাকেটের মধ্যে 10,12 এবং ডি ব্র্যাকেটের মধ্যে আছে 8,9 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। তো পরপর যুক্ত করেছে, অর্থাৎ তুমি যদি এখানে এইটা দেখাও, প্রমাণ করতে বলেছে যেহেতু তার মানে ধরে নাও যে এটা হবেই। তাহলে প্রথমে একটা এরকম সামান্তরিকের ছবি এঁকে নেবে এবং এর নাম একটা দিয়ে দেবে ABCD। আমি বলবো ছবিগুলো যা যা করব সেই ছবিগুলো কিন্তু তোমরা অবশ্যই আঁকবে, কারণ তবে এটা তোমার একটা ক্লিয়ারিটি আসবে। দেখো সামান্তরিক প্রমাণ করতে হলে তোমাকে কি প্রমাণ করতে হবে? যে এদের সামান্তরিক প্রমাণ করতে গেলে কি করতে হবে? যে এদের কর্ণের যে মধ্যবিন্দুগুলো রয়েছে সেই মধ্যবিন্দুগুলো কিন্তু একই হতে হবে, কারণ আমরা জানি কোনো সামান্তরিকের কর্ণ দুটো কি হয়? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে। অর্থাৎ এই এ থেকে সি পর্যন্ত যে লাইনটা টানবে তাহলে তার মধ্যবিন্দু যেটা হবে, আর বি থেকে ডি পর্যন্ত যে কর্ণটা টানবে তারও মধ্যবিন্দু কিন্তু সেমই হবে। বোঝা গেছে? এই জায়গাটা লেখো যে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বলো মধ্যবিন্দু স্থানাঙ্ক এ আর হচ্ছে সি,
এখানে থেকে দেখে নাও যে এ আর সি এইটা, তাহলে কি করবে, 7-এর সাথে 10 যোগ করে 2 দিয়ে ভাগ করবে, অর্থাৎ এটা হয়ে যাবে 7 যোগ 10, তাকে 2 দিয়ে ভাগ করো, কমা ওয়াইয়ের মান কি আছে 3 আর হচ্ছে 12, 3 যোগ 12 তাকে 2 দিয়ে ভাগ করবে, সমান সমান দেখো 10 আর 7 যোগ করলে 17, তার নিচে 2, আর 3 আর 12 যোগ করলে 15, তার নিচে 2। এইটা পাচ্ছ। এবারে বিডিটা বের করে দেখো, তো বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বলে কত হবে, বি আর হচ্ছে ডি এর দিকে তাকাও, তাহলে কি হবে 9 আর এদিকের 8 যোগ করে 2 দিয়ে ভাগ, 9 যোগ 8 তাকে 2 দিয়ে ভাগ করো, কমা আর কি আছে দেখো 6 আর হচ্ছে এদিকে 9, 6 যোগ 9 তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত পাবে দেখো 9 8 17, তার নিচে 2, আর 9 আর 6 যোগ করলে 15, তার নিচে 2। তাহলে দেখো এই যে মধ্যবিন্দুগুলো দুজনের স্থানাঙ্ক সেম এসেছে, তাহলে আমরা কি লিখব, যেহেতু এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একই, তাই এবিসিডি একটি সামান্তরিক। এটা লিখলেও হবে, অথবা লিখতে পারো যেহেতু এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাই এবিসিডি একটি সামান্তরিক, এরকমও লিখতে পারো। এরপরে আমরা 6 দাগেরটা করব। দেখো 6 দাগেরটা বলছে যে এখানে 4টে বিন্দু দেওয়া আছে, এই 4টে বিন্দু পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে এক্স কমা ওয়াই কত হবে হিসাব করে লিখি। তো এখানে লিখবে যে ধরি বিন্দু 4টি হলো, বলো এর মান, এ বিন্দু যেটা ধরেছো সেটা হচ্ছে তার স্থানাঙ্ক হচ্ছে 3,2, আচ্ছা বি যেটা ধরেছো সেটা হচ্ছে 6,3, আর সি যেটা ধরবে তার স্থানাঙ্কটা কত লিখবে এক্স কমা ওয়াই, আর ডি যেটা লিখবে সেটা হচ্ছে 6,5। তাহলে কি লিখলে, ধরি বিন্দু 4টি হলো বলে এটা লিখে নিলে। এবারে লিখবে যে এ সি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলো কত হবে, এ আর সি দেখছো, তাহলে এটা হবে 3 প্লাস এক্স তার নিচে 2, কমা 2 প্লাস ওয়াই তার নিচে 2, এবং বি থেকে ডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বলো কত হবে, বি আর ডি, তাহলে এটা হয়ে যাবে 6 প্লাস 6, দেখো এটার প্রথমে 6, এটারও প্রথমে 6, নিচে 2, আর তারপরেরগুলো হচ্ছে 3,5 তার নিচে 2, তাহলে এটা করলে কত হবে 12-র নিচে 2, কমা 8-এর নিচে 2, যদি কাটাকুটি করো তাহলে পাবে 6,4। বোঝা গেছে। যেহেতু বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাই তুমি বলতে পারো, যেহেতু সামান্তরিক বলে দিয়েছে আর সামান্তরিক হলে কী হবে মধ্যবিন্দুগুলো একই হবে, তাহলে বলো এখানে যেটা 6 আছে 6-এর মানটা অ্যাকচুয়ালি কার সাথে সমান হবে, এই 3 প্লাস এক্স তার নিচে 2 এর সাথে সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে 3 প্লাস এক্স তার নিচে 2 সমান সমান 6, এবং এটা বলতে পারি 2 প্লাস ওয়াই তার নিচে 2 সমান সমান 4। যদি কোনাকুনি গুণ করো তাহলে এটা হয়ে যাবে 3 প্লাস এক্স সমান সমান 12,
বা এক্স সমান সমান হবে 12 মাইনাস 5, তাহলে এক্স সমান সমান 12 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 7। আর এখান থেকে তুমি পাবে 2 প্লাস ওয়াই সমান সমান 4 দুগুণে 8, তাহলে ওয়াই সমান সমান কত হবে 8 বিয়োগ 2 বা ওয়াই সমান সমান 6। ঠিক আছে, বোঝা গেছে। অতএব কি বের করতে বলেছে, এক্স কমা ওয়াই এটা সমান সমান কত হলো 7,6, এটাই হয়ে যাবে উত্তর। এরপরে দেখো 7 দাগের অঙ্কটা আমরা করব। 7 দাগের আগে পড়ে নিই অঙ্কটা কি বলেছে। এখানেও দেখো বিন্দু 4টে দেওয়া আছে, আর এই বিন্দুগুলো পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে আগে সামান্তরিক গঠিত হয় এটা বলে দিয়েছে, তার মানে তুমি এটা তোমাদের ধরতেই হবে যে যেহেতু সামান্তরিক বলা আছে, তাহলে কি হবে ওই সামান্তরিকটার যে কর্ণ দুটো থাকে তাদের মধ্যবিন্দুগুলো একই হয়। আর কর্ণ মানে কি, একটা বিন্দু থেকে তার বিপরীত বিন্দু। তাহলে 7 দাগের অঙ্কটাতে কি লিখবে, ধরি বিন্দু 4টে হলো বলে লিখবে এ ব্র্যাকেটে x1, y1, তারপরে লিখবে বি ব্র্যাকেটের মধ্যে x2, y2, তারপরে লিখবে সি ব্র্যাকেটের মধ্যে x3, y3, তারপরে লিখবে ডি ব্র্যাকেটের মধ্যে x4, y4। অতএব লিখবে যে এ সি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে, এ আর সি। ভালো করে বোঝো, মধ্যবিন্দু অর্থাৎ এক্স এর স্থানাঙ্কগুলো যোগ করবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, আর ওয়াই স্থানাঙ্ক y1 প্লাস y3 তাকে 2 দিয়ে ভাগ, এটা 2। এবং বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বলো কত হবে, x2 প্লাস x4 তার নিচে 2, এটা হবে y2 প্লাস y4 তার নিচে 2। এবারে লিখবে যেহেতু বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাই কি লিখতে পারো যে দুটো বিন্দুর যে মধ্যবিন্দু বেরোলো সেই মধ্যবিন্দুর এক্স এর স্থানাঙ্কগুলো সমান, আর দুটো বিন্দুরই হচ্ছে ওয়াই স্থানাঙ্কগুলোও সমান। তাহলে আমরা বলতে পারি x1 প্লাস x3, দেখো এই পার্টটার সাথে এই পার্টটা সমান হবে, আর ওয়াই স্থানাঙ্কগুলোও সমান হবে। তাহলে এর নিচে 2 সমান সমান x2 প্লাস x4 তার নিচে 2, 2 আর 2 কেটে দেবে। এটা কখন কাটা যায়, যদি মাঝখানে সমান চিহ্ন থাকে। তাহলে লিখতে পারি x1 প্লাস x3 সমান সমান x2 প্লাস x4। এরপরে এদিকটা কি লিখতে পারো, ওয়াই স্থানাঙ্কটা তুমি লেখো y1 প্লাস y3 তার নিচে 2 সমান সমান, এখানে কত হবে y2 প্লাস y4 তার নিচে 2, বা y1 প্লাস y3 সমান সমান y2 প্লাস y4, এখানে লিখে দেবে প্রমাণিত। তাহলে হয়ে যাবে অঙ্কটা।